নেট আসুক, এখানে আমাদের ফাইল ডাউনলোড করতে হবে কিছু ফাইল। ততক্ষণ আমরা এখানে অন্য একটা কাজ করব। আমরা পূর্বের যে কোনো একটা অ্যাসাইনমেন্ট এখানে আমরা ওপেন করতেছি। ধরুন আমরা এই অ্যাসাইনমেন্টটাই ওপেন করলাম। এখানে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, বা আমরা এখান থেকে অবজেক্ট সিলেকশন যে কোনো উপায়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। আমরা তো এখন বেশ কয়েকটা উপায়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, তাই না? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমাদের এখানে লেয়ারের পাশে যে একটা কি তৈরি হয়, মাস্ক চলে আসে। যখনই আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তখন আমরা দেখি যে লেয়ারের পাশে সাদা কালো একটা মাস্কের অপশন আসে। তো এই অপশনটা কিভাবে কাজ করে সেটাই আমাদের আজকে আলোচ্য বিষয়। তো এই যে অপশনটা আপনারা দেখতেছেন, আমাদের মূল আর্টবোর্ডের মধ্যে যেই জায়গাটা দেখা যাচ্ছে সেটা আমাদের লেয়ার মাস্কের মধ্যে সাদা হয়ে আছে, আর বাকি অংশটা কালো হয়ে গেছে। তো এটা মূলত কিভাবে কাজ করে, আপনার ব্যাকগ্রাউন্ড যে রিমুভ করছে এটাকে আসলে রিমুভ করছে নাকি শুধু আপনার সিলেকশনের জায়গাটাকে রেখে বাকি অংশটুকু আপনার হাইড করছে? কোনটা? দেখেন, হাইড করছে। এখানে কোনো কিছু কি করে নাই, রিমুভ করে নাই। আপনার যে পরিমাণ আপনি সিলেকশন করছেন ঠিক ওই সিলেকশনটাকে রেখে বাকি অংশটুকু কি করছে, হাইড করছে। যেমন আমরা এখান থেকে একটা সিলেকশন নিচ্ছি, সিলেকশন নেওয়ার পর এখানে মাস্কে ক্লিক করতেছি, তাহলে সিলেকশনটা আমাদের থেকে গেছে, আর সিলেকশন ছাড়া বাকি অংশটা এখানে দেখা যাচ্ছে একটু ব্ল্যাক কালার হয়ে গেছে। তো ব্ল্যাক কালার যেটা, এটা কি হাইড হয়েছে, তো বাকি অংশটা শো করতেছে। এই যে হাইড হয়ে যাচ্ছে বা শো করতেছে, বা যেটা আমরা সিলেক্ট করতেছি ওটা কি হয়ে যাচ্ছে, সিলেক্ট রেখে মাস্ক করতেছি, সেটা সাদা আছে। তো এই যে সাদা কালো দেখা যাচ্ছে, এটার মধ্যে যদি আমরা একটা কাজ করতে পারি, যে সাদা অংশটুকু ছাড়া বাকি অংশটুকুকেও যদি আমরা একটু করে কি করতে পারি, হোয়াইট কালার করতে পারি, তাহলে হয়তো এটাও কি করবে, শো করবে। কিংবা যে অংশটুকু আমাদের কি আছে, হোয়াইট কালার আছে, সেটা যদি আমরা একটু ব্ল্যাক কালার করি তাহলে সেটা কোনো করলে হয়তো কি হবে, রিমুভ হবে। তাহলে এই অংশের মধ্যে হোয়াইট কালার করা কিংবা ব্ল্যাক কালার করা, এই কাজটা আমরা করব কিভাবে? অর্থাৎ আমরা এতক্ষণ যে কাজটা করতেছি সেটা হচ্ছে নির্দিষ্ট একটা সিলেকশনের মাধ্যমে। এখান থেকে একটা কী নিচ্ছি, যেই কোনো পরিমাণে একটা সিলেকশন নিচ্ছি, নিয়ে মাস্কে ক্লিক করতেছি, অটোমেটিক সিলেকশনটাকে রেখে বাকিটাকে হাইড করতেছে। এখন বিষয়টা যদি এরকম হয় যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমার মনে হচ্ছে যে এই ইলিপসের চতুর্দিকে কিছু অংশ আমার ফিরিয়ে নিয়ে আসা উচিত, এই ধরনের হতে পারে। তো ওই কাজটা আমরা করব কিভাবে? ধরেন আপনি রিমুভ করলেন, রিমুভ করার পর আপনার কাছে মনে হচ্ছে যে কিছু জিনিস আপনার আবারও ফিরে আনা উচিত, কিংবা আমরা এখান থেকে অবজেক্ট সিলেকশনের মাধ্যমে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রিমুভ করলাম। রিমুভ করার পর আমাদের কাছে মনে হচ্ছে যে এখানে এমন কিছু আছে যেটাকে আমাদের কি নিয়ে আসা উচিত, ফিরিয়ে নিয়ে আসা উচিত। তো এটাকে আমরা নিয়ে আসবো কিভাবে? দেখেন, যেই জায়গাটা আমরা এখানে আর্টবোর্ডে দেখতেছি সেটা এখানে লেয়ার মাস্কের মধ্যে হোয়াইট, আর যেটা দেখতেছি না সেটা ব্ল্যাক। তার মানে আমরা যদি ব্ল্যাক কালারটাকে কোনোভাবে কি করতে পারি, হোয়াইট কালার করতে পারি, তাহলে এটা কি করবে, শো করবে। তাহলে এই যে কালার করা, এই কালার করার জন্য আমাদের নতুন একটা টুল শিখতে হবে, সেটা কি, ব্রাশ টুল। আমরা কালার করব কিসের মাধ্যমে, ব্রাশের মাধ্যমে। দেখি আমাদের ফাইলগুলো আসছে কিনা, হ্যাঁ আসছে। ডাউনলোড 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 আচ্ছা, এগুলো ডাউনলোড হোক, ততক্ষণ আমরা একটু কাজ করি। আমরা এখানে ব্রাশের কিছু কাজ করব। ব্রাশের কাজ করার জন্য আমরা এখানে আরেকটা ইমেজ ওপেন করতেছি। ধরুন আমরা এই ইমেজটা ওপেন করলাম। এখানে আমরা নিচের দিকে ব্রাশে চলে আসি। এখন আমরা ব্রাশের খুব বিস্তারিত আলোচনায় যাব না, শুধু ব্রাশের মধ্যে একটা জিনিসই দেখব যে ব্রাশের কালার কিভাবে হয়। এটা ব্রাশের আরও বিস্তারিত আমরা সামনে আলোচনা করব। এই যে ব্রাশ নিলাম, ব্রাশ নেওয়ার পর এই ব্রাশের আমাদের আইকনটাকে ছোট বড় করতে পারবো। ব্রাশের আইকন যত বড় করব তত বেশি কালার আসবে। এখন ব্রাশের আইকনটাকে ছোট বড় করার জন্য কুইক সিলেকশন আমরা যেভাবে ছোট বড় করছি আইকন, ওভাবে বলেন তো শর্টকাট কি? থার্ড ব্রেকেট। থার্ড ব্রেকেটের মাধ্যমে আমরা ব্রাশের আইকন ছোট বড় করতে পারতেছি। ছোট বড় হচ্ছে?
তাহলে এই ধরনের যত জায়গায় আপনি দেখবেন ফটোশপ ইলাস্ট্রেটর ব্রাশ, যত ধরনের ব্রাশ আছে এগুলোকে ছোট বড় করার জন্য আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করব। আচ্ছা, তো এখন ধরেন আমরা এখান থেকে ব্রাশ নিলাম, ব্রাশটাকে একটু বড় করলাম, করে এখানে ব্রাশ অ্যাপ্লাই করতেছি, ব্রাশের মাধ্যমে এখানে কোনো কালার করতেছি। আচ্ছা বলুন তো, কালারের আমরা যে কালারটা করতেছি, কালারের চতুর্দিকে যে এজটা আছে এটা কি হার্ড হচ্ছে না সফট হচ্ছে? সফট হচ্ছে। স্বাভাবিকভাবে উচিত ছিল যে আমরা যখন কালার করব ব্রাশের কালার একটু হার্ডভাবে অ্যাপ্লাই হবে, কিন্তু সেটা একটু কি হচ্ছে, হার্ড না হয়ে সফট হচ্ছে। তো এই সফট কীভাবে হচ্ছে? ব্রাশ আমরা নেওয়ার পর এখানে এই যে আপনারা 900 দেখতেছেন, এটা হচ্ছে ব্রাশের সাইজ। তো ব্রাশের সাইজ এখান থেকে আমরা ছোটো বড়ো করতে পারি, কিংবা আমরা এখান থেকেও থার্ড ব্র্যাকেটের মাধ্যমে ব্রাশের সাইজ ছোটো বড়ো করতে পারি। আর এরপরে দেয়া আছে কি হার্ডনেস। তাহলে এখানে হার্ডনেস কতটুকু? 0%। দেখি তো আমরা 100% করলাম। এরপর ব্রাশ অ্যাপ্লাই করি, কি হয়? এখন ব্রাশটাকে হার্ড হয়েছে নাকি সফট হয়েছে বলুন তো? হার্ড। এবার এটা এবং হার্ডনেস কমানোর পর ব্রাশের মধ্যে আমরা পার্থক্য দেখি। ব্রাশকে একটু বড় করলাম, ব্রাশ দুটার মধ্যে পার্থক্য কি? এখানে পরিধিটা অনেক হার্ড চতুর্দিকে, কিন্তু যখন ব্রাশের হার্ডনেস আমরা কম করব তখন ব্রাশটা অনেক কি হবে? সফট হবে। প্লাস আরেকটা জিনিস আমাদের এখন স্মরণ রাখবো, সেটা হচ্ছে অপাসিটি। অপাসিটি শব্দের অর্থ কি আপনারা হয়তো সবাই জানেন, কি বলেন তো? স্বচ্ছ। আচ্ছা, অপাসিটি যখন আপনি কি করবেন? 100 করবেন, জিনিসটা কি থাকবে? যে কোনো জিনিস যে কোনো জায়গায় অপাসিটি 100 থাকলে তার মানে জিনিসটা কি? স্বচ্ছ। এটার যে কালার সেটা খুব স্বচ্ছ। কিন্তু অপাসিটি যদি আপনি কি করেন? কম করেন, তাহলে জিনিসটা কি হবে? ধূসর হবে, তাই না? অস্পষ্ট হয়ে যাবে। উদাহরণস্বরূপ আমরা এই লেয়ারটাতে আসি। আমাদের এই লেয়ারটা, ব্রাশগুলোকে আমরা রিমুভ করলাম। এই লেয়ারটা এই মুহূর্তে এই লেয়ারটা স্বচ্ছ নাকি স্বচ্ছ নয় বলেন তো? স্বচ্ছ। আমরা এই লেয়ারের লক থেকে আনলক করতেছি। দেখেন তো এখানে যেভাবে একটা অপাসিটি আছে, আমাদের লেয়ারের এই যে ব্লেন্ড টুলের পাশে একটা অপাসিটির অপশন আছে কি না? আছে। এবার এই অপাসিটি থেকে আমরা অপাসিটিটা একটু কম করতেছি। দেখেন তো ধীরে ধীরে এটা অস্পষ্ট হচ্ছে কি না? তাহলে এই যে অপাসিটির বিষয়টি, এটা বুঝে গেছেন? এখন আসেন ব্রাশের মধ্যে। ব্রাশের মধ্যে আমরা হার্ডনেস বৃদ্ধি করলাম, অপাসিটি কতটুকু? 100। তার মানে আমাদের ব্রাশের কালার এখন কি হবে? একদম স্পষ্ট হবে। অ্যাপ্লাই করলাম। এবার আমরা অপাসিটি কম করতেছি। ব্রাশের হার্ডনেস কি কম করছি নাকি করি নাই? করি নাই, শুধু আমরা কি করছি? অপাসিটি কম করছি। যার কারণে ব্রাশের যে পরিধিটা আছে এখানে যে পরিধিটা দেখতেছি আমরা এই জায়গায়, এটা কি? হার্ড। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা ব্রাশের অপাসিটিও কম রাখলাম, এদিক থেকে হার্ডনেসও কম করব। এখন কি হবে? ব্রাশের আমাদের যে কালার দেয়া আছে এই কালারটাও কম অ্যাপ্লাই হবে, পাশাপাশি চতুর্দিকে যে পরিধিটা আছে এটাও কি হয়ে যাবে? সফট হয়ে যাবে। এই বিষয়গুলো কি বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝছেন। এখন ব্রাশের কালার কালো আসতেছে, এটা কিসের উপর নির্ভর করে যে কালো কিংবা সাদা কিংবা কোত্থেকে আসতেছে কালারটা? এইখান থেকে। এই জায়গায় আপনি যে এটাকে আমরা প্রাইমারি কালার বলবো, কোনটাকে? এটাকে ফোরগ্রাউন্ড কালারকে আমরা কি বলবো? প্রাইমারি কালার বলবো। তো এই প্রাইমারি কালারের মধ্যে আমরা যেই কালারটাই রাখবো ব্রাশের মধ্যে ওই কালারই আসবে। হার্ডনেস বৃদ্ধি করি, অপাসিটি কম করা আছে। জি আচ্ছা, এগুলো আমরা পরে দেখবো ইনশাল্লাহ। সূর্যের কালার করেন বা কি করবেন না করবেন। ধরেন আমরা এখান থেকে ব্রাশ অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? তো এই যে ব্রাশ, এটা কি অনেক হার্ড। এখন যদি আমরা ব্রাশের হার্ডনেস কি করি? কম করি। এরপরে যদি আমরা ব্রাশটা অ্যাপ্লাই করি, ঠিক আছে? এখন দেখেন এই কালারটা আসতেছে কোত্থেকে? এই জায়গা থেকে। আমরা এখানে যে কালার রাখবো ওই কালারটা অ্যাপ্লাই হবে, যেই কালার এখানে রাখতেছি ওই কালারটা আসতেছে। এটা তো বুঝে গেছেন মোটামুটি, তাই না? এখন আমরা চলে যাব লেয়ার মাস্কের মধ্যে। আসলাম এখানে আসার পর এই জায়গায় লেয়ার মাস্কের মধ্যে আসার পর ব্রাশ নিব। আমরা এখন কোন অংশে সিলেক্ট করে রাখছি? এই অংশে না, যে অংশে সাদা কালো মাস্ক সে অংশে যাব। ওই যেহেতু আমাদের কাজ কোথায়? মাস্কের মধ্যে। হয়তো আমরা এটাকে সাদা করব, নয়তো কালো করব। মাস্কে আসলাম, মাস্কে আসার পর এখানে কালার করি। ধরুন রেড কালার দিলাম। রেড কালার আসছে? আসে নাই। তাহলে আমরা ইয়েলো কালার দিচ্ছি। আসছে? আসে নাই। কেন আসে নাই?
শুনেন, লেয়ার মাস্কে যখন আমরা থাকবো, আপনি যদি লেয়ার মাস্কে না থেকে যে কোনো লেয়ারে থাকেন এবং আপনি ব্রাশের মধ্যে যে কোনো কালার দেন সেটা আসবে, সেটা খুব সুন্দর করে অ্যাপ্লাই হবে। কিন্তু যদি আপনি লেয়ার মাস্কে থাকেন, যেহেতু লেয়ার মাস্কের কালার শুধু কয়টা, দুইটা। লেয়ার মাস্কে হয়তো সেটা শো করবে, নয়তো হাইড করবে। শো করার কালার হচ্ছে হোয়াইট আর হাইড করার কালার হচ্ছে ব্ল্যাক। বুঝতে পারছেন? লেয়ার মাস্কের কালার হচ্ছে শুধু কি দুইটা। এই জন্য লেয়ার মাস্ক সিলেক্ট করে আমরা এখান থেকে যত কালারই অ্যাপ্লাই করি না কেন, কালার আসবে না। আমাদের কালার হয়তো এটাকে হোয়াইট রাখতে হবে, নয়তো কী রাখতে হবে, ব্ল্যাক রাখতে হবে। এই বিষয়টা বুঝছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, এখন ধরুন আমরা কি করতে চাচ্ছি, কোনো কিছু শো করতে চাচ্ছি, তাহলে কালার কি করব, হোয়াইট, হোয়াইট কালার করলাম। এবার আসেন লেয়ার মাস্ক সিলেক্ট আছে আমাদের, ব্রাশটা একটু ছোট করি, ব্রাশের অপোজিট হার্ডনেস কম আছে হয়তো, হ্যাঁ হার্ডনেস কম, কন্ট্রোল জেড। চলে আসতেছে আমাদের যেগুলা কি ছিল, হাইড করা ছিল, এগুলো এখন কি করতেছে, শো করতেছে। যে পরিমাণ আমরা ব্রাশ অ্যাপ্লাই করছি ওই পরিমাণ শো করছে, আর যেখানে ব্রাশ অ্যাপ্লাই করিনি এখানে এখনও শো করে নাই। আপনি ইচ্ছা করলে এগুলো শো করাইতে পারেন। বুঝতে পারছেন? আবার আপনার ইচ্ছে হচ্ছে যে এখান থেকে কোনো কিছু আপনি, যেমন আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে প্রথম দিন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর একটা সমস্যা হয়েছিল, আপনারা হয়তো কেউ খেয়াল করেননি। আমরা দেখি এখানে ডিসিলেক্ট, রিমুভ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি, করার পর আমাদের এখান থেকে একটা সলিড কালার অ্যাপ্লাই করতেছি ব্যাকগ্রাউন্ডে, করলাম। কোনো সমস্যা আছে কি নেই বলেন তো? আছে। আমাদের এই জায়গাটাকে কি করতে হবে, রিমুভ করতে হবে। এখন এই জায়গাটাকে রিমুভ করার পূর্ব শর্ত কি, আপনাকে এই জায়গাটাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। আচ্ছা চলুন সিলেক্ট করি আমরা, অবজেক্ট সিলেকশনের মাধ্যমে আমরা এই জায়গাটাকে সিলেক্ট করে দিচ্ছি, দেখি সিলেক্ট হয় কিনা। মোটামুটি সিলেক্ট হয়েছে, তাই না? এখন আপনি রিমুভ করবেন এই জায়গাটাকে, রিমুভ করার জন্য এখানে কি আসতেছে না, মাস্ক আসতেছে না। আমরা এখন ম্যানুয়ালি রিমুভ কীভাবে করতে হয় সেটা জানি। কিভাবে, এখানে মাস্ক আর আসবে না। কেন আসবে না? কারণ ইতিমধ্যে আমরা একটা মাস্ক নিয়ে নিছি, তাহলে আমাদের এখানে মাস্ক আসবে না। আমরা ইচ্ছা করলে মাস্কে গিয়ে এই জায়গাটাকে কী করতে পারবো, রিমুভ করতে পারবো। মাস্কে আসলাম, মাস্কে আসার পর এখান থেকে ব্রাশ নিব, রিমুভ করার কালার কি, ব্ল্যাক। রিমুভ করার জন্য কোন কালার নিতে হবে, ব্ল্যাক। হোয়াইট না ব্ল্যাক, ব্ল্যাক নিলাম। নেওয়ার পরে এবার ব্রাশটা অ্যাপ্লাই করেন, এখানে রিমুভ হচ্ছে কি হচ্ছে না, বুঝছেন কি বুঝেন নাই? আচ্ছা, এখন ধরেন আপনি অনেক ধীরে সুস্থে আপনি কি করবেন, রিমুভ করবেন, তাহলে আপনাকে ধরেন এই জায়গাটা ব্রাশ ছোট বড় করে আপনাকে খুব ধীরে সুস্থে কাজটা করতে হবে। বুঝতে পারছেন? এভাবে আস্তে আস্তে রিমুভ করতে হবে, আপনাকে একটু সময় নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এখন আমরা যে কোনো কিছু রিমুভ করতেছি, এই রিমুভের বিষয়ে আমরা ইচ্ছে করলে ব্রাশের হার্ডনেসকে কম বেশি করে, ধরুন আমাদের খুব হার্ডভাবে আমরা রিমুভ করব না, আলতোভাবে রিমুভ করব, তাহলে আমরা কি করতে পারি, ব্রাশের হার্ডনেস 0 করে দিতে পারি। তারপর আমরা ধরুন এখান থেকে বেশ কিছু অংশ রিমুভ করব, আলতোভাবে রিমুভ হচ্ছে, কিন্তু হার্ডভাবে হচ্ছে না। আমরা এইভাবেও কী করতে পারতেছি, রিমুভ করতে পারতেছি। তাহলে আমাদের গত 2 ক্লাসে ছিল সিলেক্ট করে রিমুভ করা, আর এখন আমরা ইচ্ছা করলে সিলেকশন ছাড়া যে কোনো জায়গায় কী করতে পারবো, রিমুভ করতে পারবো। অনেক সময় আমাদের প্রয়োজন হবে এভাবে রিমুভ করার, যেমন আজকেও হয়তো আমাদের প্রয়োজন হতে পারে এভাবে রিমুভ করা। তো রিমুভ এভাবে আলতোভাবে রিমুভ করতে হলে কীভাবে করবো, এই জিনিসটা বুঝছেন? যদি বুঝেন তাহলে আমরা একটা প্র্যাকটিসে চলে যাই আজকের। এখানে আমরা একটা গ্লাস ওপেন করলাম। এখানে প্রথম কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ আপনারা জানেন কি জানেন না বলেন তো? জানেন। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখান থেকে প্রথমত কোন টুল দিয়ে সিলেক্ট করব, অবজেক্ট সিলেকশন টুল। হ্যাঁ, সিলেক্ট করলাম, উপরে একটু বেশি সিলেক্ট হয়ে গেছে, তাই না? তাহলে আমরা এটাকে ডিসিলেক্ট করব কিভাবে, কুইক সিলেকশনটা একটু ছোট করি। এটা যেহেতু কি করব, ডিসিলেক্ট করব, মাইনাস দিয়ে করব, হয়ে গেছে। কিন্তু এদিকটা আবার বেশি হয়ে গেছে, আবার ঠিক করে নেব। মোটামুটি সিলেক্ট হয়ে গেছে, তাই না? সিলেক্ট হওয়ার পর আমরা কোথায় প্রেস করব, মাস্কে প্রেস করব। এখানে
ধরুন আজকে আমরা মাস্কে প্রেস না করে অন্য একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটার প্রয়োজন থাকলে আমরা আজকে যেহেতু বুঝে গেছি যে আমরা যখন মাস্ক করি তখন কোনো কিছু রিমুভ হয় না, ওই জায়গাটা শুধু হাইড হয়। এটা কখন করব আমরা? যদি আপনার মনে হয় যে আপনার আগে পরে আপনার ওই জায়গাটার কি হবে, প্রয়োজন হবে, যেটা আপনি হাইড করছেন সেটার কোনো না কোনো অংশ আপনার কি হবে, প্রয়োজন হবে, তখন আপনি হাইড করেন। এখন আমরা নিশ্চিত যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আর কি হবে না, প্রয়োজন হবে না। যদি আপনি নিশ্চিত হন যে এই ব্যাকগ্রাউন্ডটা আপনার আগে পরে আর কি নেই, প্রয়োজন নাই, ধরুন আপনি একটা জায়গা থেকে শুধু একটা পাখিকে কেটে নিয়ে আসবেন, ওই জায়গায় পাখির যেই আপনার ব্যাকগ্রাউন্ডটা আছে ওখানে পুরো ব্যাকগ্রাউন্ডটা আমাদের প্রয়োজন নেই, তাহলে আমরা ওখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ না করে শুধু পাখিটাকে যদি কেটে নিতে পারি আমাদের জন্য সেটা ভালো না? তা আমাদের ধরুন এটাকে একটু কেটে নিব আমরা, ব্যাকগ্রাউন্ড আমাদের কি নেই, প্রয়োজন নেই। তাহলে আমরা এই সিলেকশনকে কপি করার জন্য কন্ট্রোল জে প্রেস করব। কি? কন্ট্রোল জে। তাহলে আমরা প্রথমত খুব ভালো করে কি করছি, সিলেক্ট করছি, সিলেক্ট করার পর কি প্রেস করছি, কন্ট্রোল জে। কি হয়েছে দেখেন, আমি এই লেয়ারটা অফ করতেছি, সিলেকশনটা কপি হয়ে গেছে। কিন্তু এখানে একটা, আপনি এর আগে যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন আপনার ব্যাকগ্রাউন্ড আপনার লেয়ারের পাশে একটা মাস্কের অপশন দেখছেন, তো এখানে কোনো মাস্কের অপশন নেই, কারণ সে এখানে কোনো কিছুকে হাইড করে নাই, সে আপনার সিলেকশনকে কি করে নিয়ে আসছে, কপি করে নিয়ে আসছে। বিষয়টা বুঝছেন? আচ্ছা, নিয়ে আসলাম, নিয়ে আসার পর আচ্ছা এই লেয়ারটা ধরেন আমাদের আর কোনো প্রয়োজন নেই, আমরা এটাকে কি করতে পারি, এই যে এখান থেকে ডিলেট আইকন অথবা ডিলেট কি দিয়ে আপনি ডিলেট করে দিতে পারেন। এখন আমরা তো ডিলেট করে দিলাম, এই জায়গায় কোনো ব্যাকগ্রাউন্ড তো এখন কি নাই, আমরা ইচ্ছে করলে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি না? যে কোনো একটা সলিড কালারের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড অ্যাড করেন, করলাম, একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে রাখলাম। এখন আমরা পরবর্তী কাজে যাই। আমরা ওই দিন আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা নতুন কোনো ট্যাব ওপেন না করে আমরা যেই ট্যাবে অবস্থান করতেছি ওই ট্যাবে যদি কোনো ইমেজ নিয়ে আসি, কিভাবে নিয়ে আসব, ফাইল, তারপর প্লেস ইমবেডেড, তারপর যে কোনো ইমেজ সিলেক্ট করব, করে প্লেস, আসছে ইমেজ, আসছে। আচ্ছা, ইমেজ আসার পর এখন ধরুন আপনি ইমেজটাকে একটু নেড়ে চেড়ে বসান, এখানে বসাইছেন, ইমেজটা ছোট বড় করলে করতে পারেন। ডান। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ইমেজটাকে গ্লাসের মানে গ্লাসের যে এরিয়া, ওই এরিয়ার মধ্যে ইমেজটা কি করবে, শো করবে। যেমন দেখেন বিষয়টা হচ্ছে এরকম, ধরেন আপনি এটার উপর পরিপূর্ণ একটা কি দিলেন, পেপার দিলেন, পেপার, টিস্যু পেপার দেওয়ার পর এখন পিছনে যেটা আছে এটা শো করতেছে, করতেছে না। কিন্তু আপনি যদি এই পেপারটা ঢেকে দেন তাহলে পিছনে যেটা আছে সেটা শো করতেছে, করতেছে না। পেপার শো করতেছে কিন্তু কোন শেপের মধ্যে, পেপারের নিচে যে শেপটা আছে ওই শেপের মধ্যেই আপনার আমাদের পেপারটা কি করতেছে, শো করতেছে। তাহলে এই যে আমাদের নিচে একটা গ্লাস আছে, উপরে একটা কি আন্ডার ওয়াটার একটা লেয়ার, এই লেয়ারের নিচে একটা কি আছে, গ্লাস আছে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্লাসের যে শেপ, গ্লাসের যে আকৃতি, ওই আকৃতির মধ্যেই আমাদের এই ইমেজটা কি করুক, শো করুক, এর বাইরে যাতে না যায়। এখানে যেই আমাদের একটা কি আছে, এটাকে কি বলবো, আচ্ছা ধরেন এটা একটা কি সার্কেল শেপ, তো এই সার্কেল শেপের মধ্যে আমাদের টিস্যু পেপারটাকে শো করাতে চাচ্ছি। তো আমরা টিস্যু পেপারটাকে কি করলাম, চতুর্দিক থেকে এভাবে ধরলাম, তাহলে টিস্যু পেপারের নিচে কি আছে সেটা দেখা যাচ্ছে না ঠিক, কিন্তু টিস্যু পেপারটা ওই সার্কেল শেপের মধ্যে শো করতেছে। এখন আমাদের এখানে এই ধরনের একটা কাজ করতে হবে যে এমনভাবে এটাকে হাইড করতে হবে, এই জায়গাটাকে এমনভাবে হাইড করতে হবে শুধু নিচের শেপের আকৃতিতেই উপরের ইমেজটা শো করবে। আর এটাকে বলা হয় ক্লিপিং মাস্ক। এটাকে কি বলে, ক্লিপিং মাস্ক। অর্থাৎ আমরা ক্লিপ করব নিচের শেপের সাথে উপরের শেপটাকে এমনভাবে ক্লিপ করব নিচের শেপের আকৃতিতে উপরের শেপটা শো করবে আর নিচের শেপটা শো করবে না। কিভাবে করব সেটা, উপরের শেপ আমরা উপরে রাখছি, আমরা টিস্যু পেপারটাকে ভালো করে শো করার জন্য অবশ্যই টিস্যু পেপারটা কোথায় রাখতে হবে, উপরে রাখতে হবে। উপরে রাখলাম, ধরে নেন এটা হচ্ছে টিস্যু পেপার, ঠিক আছে। এবার নিচে হচ্ছে যে আপনার ধরুন সার্কেল শেপ যেটা গ্লাস আছে এটা। এবার আমরা এই আন্ডার ওয়াটার লেয়ারটা সিলেক্ট করব, করে মাউসের রাইট বাটন প্রেস করব। এখান থেকে অনেক বড় একটা লিস্ট চলে আসছে, আমরা এখান থেকে একটু নিচের দিকে আসলে ক্রিয়েট ক্লিপিং মাস্ক নামক একটা অপশন আছে, দেখতেছেন,
এটাতে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এই আন্ডার ওয়াটার লেয়ার যেটা সেটা কোথায় চলে গেছে, গ্লাসের মধ্যে চলে গেছে। দেখেন আপনি এই ইমেজটা যেখানে নিয়ে যান সে কোন কোন জায়গাতে শো করতেছে, যেই জায়গায় আপনার গ্লাস আছে ঠিক ওই জায়গায় শো করতেছে, এর বাইরে কিন্তু সে যাচ্ছে না। তার মানে এটা ক্লিপ, এটা মাস্ক হয়ে গেছে ওই গ্লাসের আকৃতিতে, বুঝতে পারছেন? আচ্ছা, ধরুন আমরা এটাকে এখানে রাখতেছি, এই জায়গায় রাখলাম। এই জায়গায় রাখার পর এখন আমরা পরবর্তী ইমেজে চলে যাচ্ছি, প্লেস এমবেডেড, আরেকটা ইমেজ নিয়ে আসতেছি, নিয়ে আসলাম। নিয়ে আসার পর এবার এই ইমেজটা এখানে বসাই, ডান। এখন ধরুন আন্ডার ওয়াটার যে লেয়ারটা, এটার আকৃতি এখন কেমন, কিসের আকৃতির মতো? আন্ডার ওয়াটার লেয়ারটা অবশ্যই গ্লাসের আকৃতির মতো। যেহেতু আমরা তাকে গ্লাসের সাথে ক্লিপিং মাস্ক করছি, তাহলে এই আন্ডার ওয়াটার লেয়ারটাও এখন কিসের মতো হয়ে গেছে, গ্লাসের মতো হয়ে গেছে। তার উপরে কোনো ইমেজকে যদি আমরা কি করি, ক্লিপিং মাস্ক করি, তাহলে সেও কিসের মতো হবে, গ্লাসের মতো হবে। বিষয়টা বুঝছেন? এখন ধরুন ইমেজটা তো এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এখানে কিন্তু দুইটা ইমেজ, যে আমরা পৃথক পৃথকভাবে দুইটা ইমেজ বসাইছি, সেটা কি বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না বলেন তো? বোঝা যাচ্ছে। কেন বোঝা যাচ্ছে? এই ইমেজের যে এজ বা এখানে পরিধি যেটা দেখতেছি সেটা অনেক হার্ড, যার কারণে বোঝা যাচ্ছে যে এটা একটা ইমেজ, নিচেরটা আরেকটা পৃথক ইমেজ, এটা বোঝা যাচ্ছে স্পষ্ট, তাই না? এখন যদি এরকম হতো যে দুইটা একটা একটার সাথে মিশে যেত, তাহলে জিনিসটা আর একটু ভালো লাগতো। এখন আমরা একটু আগে এই জন্য কী শিখছিলাম, মাস্ক, কিভাবে আমরা লেয়ার মাস্কে গিয়ে নির্দিষ্ট জায়গা রিমুভ করব আমরা শিখছি। কোথায়? এই জায়গায়। আমরা এখানে গিয়ে আমাদের ধরুন আলতোভাবে কী করতে হবে, রিমুভ করতে হবে। তাহলে ব্রাশের অপাসিটি, হার্ডনেস কম করব, তারপর অপাসিটি 100 থাক, প্রয়োজন হলে অপাসিটিও কমাবো। এরপর আমরা রিমুভ করলে খুব আলতোভাবে কী হয়, রিমুভ হয়। প্রয়োজন আপনি আরও অপাসিটি কমান, তারপর রিমুভ করেন, আরও আলতোভাবে কী হবে, রিমুভ হবে, তাই না? এখন এটার জন্য তো আমাদের এখানে কি আছে, একটা মাস্ক আছে। এখানে দেখি তো, এখানে তো কোনো কি নেই, মাস্ক নেই। তাহলে মাস্ক না থাকলে, মাস্ক এর আগে আসছে কিভাবে, আমরা নির্দিষ্ট একটা সিলেকশন নেওয়ার পর মাস্কে ক্লিক করছি, তখন কি আসছে, মাস্ক আসছে। ধরুন আমরা কোনো সিলেকশনই নিই নাই, মাস্কে ক্লিক করলাম, আসছে? এভাবে বলে যে আসে নাই, আপনি কি কোন দিকে তাকাই, আসছে। তাহলে আমাদের এখানে তো সিলেকশন নিয়ে আমরা মাস্ক করতেছি, মাস্ক আসছে। কিন্তু আপনার যদি কোনো সিলেকশন না থাকে, আপনি যদি মাস্ক নেন তবুও আসবে। আসবে কীরকম, যেহেতু এটা এখন একদম পরিপূর্ণ সাদা, তার মানে বোঝা যাচ্ছে আমাদের এই ইমেজের মধ্যে বা এই লেয়ারের মধ্যে যা যা আছে সব কিছু পরিপূর্ণ কি শো করতেছে। হ্যাঁ, আমরা ইচ্ছে করলে এখান থেকে কোনো কিছু কি করতে পারবো, হাইড করতে পারবো। হাইড করার কালার কি, ব্ল্যাক, ব্ল্যাক কালার সিলেক্ট করা আছে, আছে। তারপর হার্ডনেস কীরকম করব, ধরুন হার্ডনেস একদম 100 করে দেন, কিভাবে হাইড হচ্ছে সেটা বোঝার জন্য। অপাসিটিও আপনি 100 করেন, করলেন, ব্রাশ একটু ছোট করেন। এবার আপনি রিমুভ করেন, রিমুভ হচ্ছে কি হচ্ছে না, আপনার ইমেজটা রিমুভ হচ্ছে, হচ্ছে। একটা হচ্ছে, কেন একটা হচ্ছে, কারণ আমরা তো একটা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? কারণ নিচে আন্ডার ওয়াটার নিয়ে তো আমরা কাজ করতেছি না, আমরা করতেছি কোনটা নিয়ে, উপরেরটা নিয়ে। তো এখন আমরা এই মাস্কে আসি, এভাবে যদি আমরা রিমুভ করি তাহলে কি হবে, হবে না। তাহলে আমাদের রিমুভ হতে হবে কিভাবে, হার্ডনেস, হ্যাঁ, কম করে, একদম স্মুথভাবে আমাদের রিমুভ করতে হবে। তাহলে আমরা হার্ডনেস কম করলাম, ব্রাশ একটু ছোট করি, তারপর আমরা ব্রাশটা এখানে অ্যাপ্লাই করি। এখন একটা সমস্যা, সেটা হচ্ছে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা আন্ডার ওয়াটার লেয়ারটাকে উপরে দিয়ে এটাকে নিচে দিব, তারপর আন্ডার ওয়াটারের লেয়ারের উপরেরটাকে রিমুভ করব। কিভাবে দেখেন, আন্ডার ওয়াটার লেয়ারটাকে উপরে নিয়ে যাচ্ছি, কোথায়, এই লেয়ারের উপরে। তাহলে এখন আন্ডার ওয়াটার লেয়ারটা উপরে উঠে গেছে না, আকাশের লেয়ারের উপর। এবার আমরা রিমুভ করব কোনটা, যেটা উপরে আছে সেটা, এটা উপরে আছে না আন্ডার ওয়াটার লেয়ার। এবার এটার পাশে কি নিচ্ছি, মাস্ক নিলাম, ব্রাশ নিব, ব্রাশ নিয়ে এবার এটাকে রিমুভ করতেছি। বুঝছেন কি বুঝেন নাই? এটুকু বুঝছেন নাকি বুঝেন নাই, পারবেন? আচ্ছা, এখন ধরুন লাস্ট, আমরা তো এটা মোটামুটি করছি, এর উপর আরেকটা ইমেজ বসাবো, বসান। জি, অপাসিটি 100 ছিল,
অপাসিটি ধরেন আপনি আরও কম করে ট্রাই করতে পারেন। আপনি অপাসিটি যদি আরও কম করেন তাহলে রিমুভ হওয়ার সময় আরও কি আরও খুব সফটভাবে রিমুভ হবে বা আরও আলতোভাবে রিমুভ হবে। আচ্ছা, এখন আসেন আরেকটা ইমেজ নিব আমরা, প্লেস ইমবেডেড, এই ইমেজটা নিচ্ছি আইল্যান্ড। নেওয়ার পর এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব রিমুভ ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, রিমুভ হয়েছে। এবার আমরা চাচ্ছি যে এখানেও আপনার এই ইমেজটা গ্লাসের বাইরে যাবে না। তো গ্লাসের বাইরে যাতে না যায় আমরা কি করব, ক্লিপিং মাস্ক করব। আচ্ছা, তো ক্লিপিং মাস্কের জন্য একটা শর্টকাট আমরা জেনে রাখি। আমরা এতক্ষণ কিভাবে ক্লিপিং মাস্ক করছি, রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাই না? একটা শর্টকাট আছে, সেটা কি, অল্টার প্রেস করব। কি অল্টার? অল্টার প্রেস করে আমরা ক্লিপিং মাস্ক করব কোন দুইটা লেয়ারকে, আইল্যান্ড এবং আন্ডার ওয়াটার। এই দুইটা আইল্যান্ডটাকে আন্ডার ওয়াটারের উপর কি করব, মাস্ক করব। তাহলে এই দুইটা লেয়ারের মাঝে যাবেন, যাওয়ার পর দেখেন একটা কি আসতেছে, অ্যাঙ্গেলের মতো একটা সাইন আসতেছে, তাই না? তো এটাতে আপনি ক্লিক করবেন, কি হয়ে গেছে, ক্লিপিং মাস্ক হয়ে গেছে। বুঝতে পারছেন? আবার আপনি ক্লিপিং মাস্ককে রিলিজ করবেন, তাহলেও কি করবেন, অল্টার প্রেস করে আপনি দুইটা লেয়ারের মাঝে ক্লিক করবেন, তাহলে কি হবে, ক্লিপিং মাস্কটা রিলিজ হয়ে যাবে। শর্টকাট মনে থাকবে? আচ্ছা, এখন আসেন এটাকে আমরা এখানে বসানোর পর আমরা এটার আরেকটা কপি করব। কপি কিভাবে করে, একটু আগে আপনারা সিলেকশনকে কপি করছেন, শর্টকাট কি ছিল, কন্ট্রোল জে। এখন আমরা আইল্যান্ড লেয়ারটাকে সিলেকশনে রাখছি, সিলেকশনে রাখার পর কন্ট্রোল জে প্রেস করতেছি। কি হয়েছে বলুন তো, আমাদের লেয়ার কপি হয়েছে। তাহলে কন্ট্রোল জে দিয়ে দুইটা কাজ হয়, একটা হচ্ছে কি সিলেকশন কপি হবে, আরেকটা হচ্ছে কি আমাদের লেয়ার কপি হবে। তাহলে আমরা এখন কি করছি, লেয়ারকে কপি করছি। দেখেন এখানে কয়টা হয়ে গেছে, লেয়ার দুইটা হয়ে গেছে, যেহেতু আমরা আরেকটা লেয়ার কি করছি, কপি করছি। আচ্ছা, এখন আসেন কন্ট্রোল টি। কন্ট্রোল টির কাজ আপনাদের মনে আছে, ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম টুল দিয়ে আমরা এই কয়দিন কি করছি, ছোট বড় কিভাবে করা যায় সেটা করছি। তারপর হচ্ছে ট্রান্সফর্ম টুল দিয়ে আমরা কি করতে পারি, রোটেট করতে পারি, তাই না? এই কাজগুলো করছি। এছাড়াও আরও কিছু কাজ ট্রান্সফর্ম টুল দিয়ে করা যায়। যেমন আপনি যখন কন্ট্রোল টি প্রেস করেন, ক্যান্সেল এবং ডান ছাড়া পাশে আরও বেশ কিছু অপশন আছে, যেমন রোটেটের অপশন এবং ফ্লিপের অপশন। আপনি ইচ্ছে করলে এটাকে কী করতে পারবেন, উল্টাই দিতে পারবেন। বুঝতে পারছেন? ধরুন আমরা এখানে ফ্লিপ ভার্টিক্যালে ক্লিক করতেছি, তাহলে আমাদের এই ইমেজটা কি হয়েছে, উল্টে গেছে। উল্টানোর পর আপনি এটাকে ধরে একটু নিচের দিকে নিয়ে আসেন, একটু নিচের দিকে নিয়ে আসলাম, ঠিক আছে? বসানোর পর নিচের দিকে বসানোর পর একটু আগে আপনারা দেখছেন যে কোনো একটা ইমেজ স্বচ্ছ থেকে কিভাবে আপনি অস্পষ্ট করবেন, বলেন তো কিভাবে, অপাসিটি কম করবেন। আমাদের ইমেজটা এই মুহূর্তে কি একদম স্বচ্ছ, আপনি এটার একটু অপাসিটি কি করবেন, কম করবেন। কোথায় যাবেন, অবশ্যই আপনি এখানে কিন্তু ব্রাশে যাবেন না, ব্রাশের অপাসিটি ব্রাশের সাথে সম্পৃক্ত, আর লেয়ারের অপাসিটি কোথায় থাকবে, লেয়ারের উপরে থাকবে। এবার আমাদের এই লেয়ারটাকে আমরা সিলেক্ট করব, করে অপাসিটি একটু কম করতেছি। লেয়ারটা একটু 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 অস্পষ্ট হয়ে যাচ্ছে, অস্পষ্ট হয়ে গেছে। আচ্ছা, মোটামুটি অস্পষ্ট হয়েছে। এখন ধরুন আমাদের রিফ্লেকশনটা এত বেশি আমরা চাচ্ছি না, এখান থেকে এই পর্যন্ত রিফ্লেকশন ঠিক আছে। আমি ব্রাশ দিয়ে দেখাই আপনাদেরকে। ধরুন আপনার রিফ্লেকশনটা যদি এই পর্যন্ত হয় তাহলে ঠিক আছে, কিন্তু রিফ্লেকশন যে এই পর্যন্ত চলে আসছে জিনিসটা দেখতে ভালো লাগে না, তাহলে আপনি এই জায়গাটাকে কী করতে হবে, রিমুভ করতে হবে, তাই না? আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা, কন্ট্রোল জেড। এখন রিমুভ করার জন্য আমরা কোথায় যাব, কোন লেয়ারকে আমরা রিমুভ করব, আমরা কোন লেয়ার থেকে রিমুভ করব, আইল্যান্ড কপি এটা থেকে না, তাহলে এটার মাস্কে আসব। আসার পর এখন আমরা ব্রাশের অপাসিটি কি হার্ডনেস কী করব, 100 করে দিব, তাই না? আচ্ছা, জি কে বলছেন? দেখেন আমরা হার্ডনেস 100 করলাম, এখন জিনিসটা কীরকম দেখা যাচ্ছে, বুঝছেন কি বুঝেন নাই? তাহলে আমরা কি হার্ডনেস 100 করব? হ্যাঁ, কী করব, অপাসিটি 100 থাকবে, হার্ডনেস একদম 0 করে দেবেন, ঠিক আছে? 0 করে তারপর আপনি আলতোভাবে এটাকে রিমুভ করেন।
বুঝছেন কি বুঝেন নাই? এরপর নিচের দিকে কী যেন থেকে গেছে। এরপর ধরুন আপনি যদি মনে করেন অপাসিটি আরেকটু বৃদ্ধি করবেন, করতে পারেন। যদি আমাদের এখানে হার্ডনেস 100 থাকতো তাহলে এমনভাবে রিমুভ হইতো জিনিসটা দেখতে কি বিশ্রী লাগবে। তাহলে আমরা ইচ্ছা করলে পরিমাণ মতো যে কোনো জায়গা থেকে রিমুভ করা এটা মোটামুটি এখন পারতেছি, তাই না? আচ্ছা, এখন সর্বশেষ এখানে আরেকটা কাজ করব। সেটা হচ্ছে আপনি তো এই যে কাজগুলো করছেন কষ্ট করে এখানে এই সার্কেলের মধ্যে টিস্যু পেপারটাকে বসাইছেন, কিন্তু আপনি কিসে বসাইছেন তার কোনো মানে কি অবয়ব এখানে প্রকাশ পাচ্ছে না, তাই না? তো এখন বিষয়টা যদি এরকম হইতো, গ্লাসের শেপের মধ্যে এখানে একটা আকৃতি গ্লাসের বোঝা যাচ্ছে, কিন্তু গ্লাসের কোনো রিফ্লেকশন বা গ্লাসের কোনো কিছুই শো করতেছে না, তাই না? তো গ্লাসটা যদি একটু শো করে তাহলে জিনিসটা আরেকটু কী হবে, সুন্দর হবে। তো গ্লাসটাকে শো করানোর জন্য আমরা গ্লাসের লেয়ারের একটা কপি নিব। কপি কীভাবে করতে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। কন্ট্রোল জে, কন্ট্রোল জে, কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করলাম একটা কপি। উপরেরটা না, উপরেরটা যেখানে আছে সেখানে থাক, নিচে যেটা আছে কপি করা সেটাকে ধরো আমরা উপরে নিয়ে যাব। উপরে নিয়ে আসছি। কিভাবে উপরে নিচে নিতে হয় লেয়ার আমরা একদম প্রথম দিন দেখছি, তাই না? উপরে নিয়ে আসছি। উপরে নিয়ে আসার পর কী ঘটছে এখানে দেখেন তো, উপরের লেয়ারের কারণে নিচের লেয়ারগুলো ঢেকে গেছে। যেহেতু গ্লাসের আকৃতি আর এতক্ষণ আমাদের যেই কাজ ছিল প্রত্যেকটার আকৃতি সমান, এজন্য উপরে গ্লাসের কারণে নিচেরগুলা ঢেকে গেছে। এখন আপনারা এর আগে দেখছেন যখন আপনারা একটা কালার করেন, সলিড কালার দিয়ে যে কোনো জায়গায় কালার করেন, কালার করার পর ওই কালারটাকে ব্লেন্ড করলে নিচের যে শেপ ওই শেপের আকৃতি ধীরে ধীরে ফুটে ওঠে, তাই না? তাহলে আমরা গ্লাসকে একটু এই গ্লাসের লেয়ারটাকে ব্লেন্ড করে দেখি। এগুলো একটাও ভালো লাগতেছে না। আশা করতেছি এখান থেকে আমরা মাল্টিপ্লাই এটা রাখতে পারি, অথবা মাল্টিপ্লাই বা লিনিয়ার বার্ন এটাও রাখতে পারি। বুঝতে পারছেন কি পারেন নাই? এরপরে ব্যাকগ্রাউন্ড কালার আমরা ইচ্ছে করলে অন্য কালারও দিতে পারি। যে ব্যাকগ্রাউন্ডে বুঝিনে আবার বলেন। ধরুন আপনি এই হ্যাঁ দেন। এখন আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ডে অন্য ইমেজ নিয়ে আসবেন সেটা ইতিমধ্যে আপনারা কি জানেন। এখন এখানে একটা সমস্যায় পড়বেন আপনারা, যখন আপনি এখানে ধরেন এই ট্যাবে তো আপনি ইমেজ যা কাজ করেন কোনো সমস্যা নেই, কিন্তু এই ট্যাব থেকে যখন নাকি আপনি ভিন্ন জায়গায় এগুলোকে নিয়ে যাবেন তখন একটা সমস্যায় পড়বেন। ধরুন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ছাড়া বাকি যে লেয়ারগুলো আছে এগুলা এখানে গ্লাসের যে কাজটা করছি পরিপূর্ণ কাজ আমরা ভিন্ন একটা লেয়ারের মধ্যে কি করব, নিয়ে আসব। তো নিয়ে আসতে গেলে তখন একটা সমস্যায় পড়ি যে একটা আসে আর বাকিগুলা আসে না। এটা আমি গতকালকে একটু করে আপনাদেরকে বলছিলাম কি করতে হয়। আমাদের লেয়ার যে কটা আছে প্রত্যেকটা লেয়ারকে আমরা কি করব, সিলেক্ট করব। আচ্ছা, পুরোটা একসাথে কীভাবে করে, একটা একটা করে সিলেক্ট করবেন। প্রথম লেয়ার 1, দ্বিতীয়টাকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল, তৃতীয়টাকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল। এখন এখানে যদি আমাদের লেয়ার 2-3টা হয় কন্ট্রোল দিয়ে একটা একটা করে সিলেক্ট করলাম, কিন্তু লেয়ার যদি এখানে 100টা হয় কন্ট্রোল দিয়ে 100 বার সিলেক্ট করা অনেক ঝামেলা। যদি আমি জানি যে প্রথম লেয়ার এবং এই পর্যন্ত লেয়ার আমরা প্রত্যেকটাকেই সিলেক্ট করব, তাহলে প্রথমটা সিলেক্ট করার পর পরেরটাতে এসে শিফট দিয়ে ক্লিক করবেন, তাহলে সবগুলো একসাথে কী হবে, সিলেক্ট হবে। সিলেক্ট হয়েছে, এরপর আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন, অথবা আপনি সরাসরি এখান থেকে মুভ করতে পারেন। এখানে নিয়ে আসেন, ছেড়ে দেন, কন্ট্রোল টি, এটাকে বড় করেন। বুঝছেন কি বুঝেন নাই? এখন ধরুন আপনি এখানে ব্যাকগ্রাউন্ডে কি বসাবেন, অ্যাকুয়ারিয়াম বসাবেন বা কে কতটুকু করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। এই পর্যন্ত আমার কাজ, আপনারা এই পর্যন্ত প্রত্যেকেই করবেন। এখানে আরও কি কি অ্যাডজাস্ট করবেন অ্যাটাচ করবেন সেটা আপনাদের বিষয়। যেমন আপনারা এখানে এই যে এই গ্লাসের পরিবর্তে এটা অবশ্যই করবেন। এটা করার পর বাকি যেগুলো করবেন সেগুলো হচ্ছে আপনাদের পক্ষ থেকে বোনাস। বুঝতে পারছেন? মানে আপনারা আরও এক্সট্রা কী করবেন, ধরুন আপনারা এভাবে কল্পনা করবেন একটু যে কিসের মধ্যে
ছোট একটা বোতলের মধ্যে আগে যেমন দেখা যেত যে আলিফ লাইলার এই যে বড় কিসের মধ্যে বোতলের মধ্যে এই যে হ্যাঁ জিন বন্দি করে, তো ওই ধরনের ওই ধরনের করতে বলতেছি না, আপনি ওভাবে কোনো কিছু কল্পনা করেন, কল্পনা করে আপনি এই ধরনের বেশ কিছু ইমেজ নিয়ে আসার চেষ্টা করবেন, বুঝতে পারছেন? কিংবা আমরা এই ইমেজটাকে কি করব, একটা কাজ করব, সেটা হচ্ছে এই ধরুন আপনি এখান থেকে প্রিন্ট স্ক্রিন দিয়ে এটার একটা কি করেন, স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নিয়ে আপনি গুগলে যান, এখানে গিয়ে আপনি গুগলের যে লেন্স আছে লেন্সে আপলোড এ ফাইল, এখান থেকে ধরুন আমরা আমরা তো স্ক্রিনশট নিছি, তাহলে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করতে পারি। হচ্ছে না কেন? কন্ট্রোল ভি। আচ্ছা, এটা দেখে আমাদের স্ক্রিনশটটা কি সেভ হয়েছে কিনা। হ্যাঁ, সেভ হয়েছে। আচ্ছা, যেহেতু সেভ হয়েছে আমরা এখান থেকে আপলোডে ফাইল, এখান থেকে চলে যাব পিকচার স্ক্রিনশট, হ্যাঁ এটা দিলাম। দেওয়ার পর দেখেন এখানে বেশ কিছু কি চলে আসছে, ইমেজ চলে আসছে। তো এবার আপনি এখান থেকে আরও কিছু ইমেজ নিয়ে এবার আপনি আরও ট্রাই করেন, বুঝতে পারছেন? এখান থেকে একটা আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে আপনি অন্য আরেকটা করার চেষ্টা করবেন। বুঝছেন কি বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনারা প্র্যাকটিস শুরু করেন।